আল্লাহ তাআলা সূরা কাহফের তৃতীয় এই স্টোরি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ঘটনা বলে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তথ্য নেওয়ার ক্ষেত্রে যে কোনো তথ্য যে কোনো সোর্স থেকে যেন আমরা না নেই, বরং তথ্য শেয়ার করার আগে, তথ্যের উপর বিশ্বাস করবার আগে আমরা যেন সেটাকে ভেরিফাই করি, সেটাকে যেন আমরা নিশ্চিত করি। পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, যে কোনো ইনফরমেশন আসলেই সেটা যেন আমরা শেয়ার করতে না যাই, সেটা যেন আমরা মানুষের কাছে ছড়িয়ে না দেই, এটাকে ভেরিফাই এবং নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত। এবং আগামী বিশ্বাস করুন এই পর্যায়ে যে এই আয় বের হয়েছে এবং আরও বের হচ্ছে এবং যে রোবট সিস্টেম বের হয়ে যাচ্ছে সেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। গুগলের একজন কর্মকর্তা, উনি মুসলমান, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই যে অনলাইন এবং টেকনোলজি এত ফাস্ট এগিয়ে যাচ্ছে, এই সময়ে মানুষ আসল কোনটা এবং নকল কোনটা সেটা বুঝবে কিভাবে, সেটা বোঝার কি আর কোনো উপায় বাকি থাকবে কিনা? ওই কর্মকর্তা তিনি ইন্টারভিউতে বলেছেন মুসলমানদের জন্য এটা তো কোনো প্রবলেমই না, কারণ মুসলমানদের কাছে কোরআন আছে এবং সেই কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসল এবং ফেক, আসল এবং নকল এগুলোর মধ্যে তারতম্য করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। যে কোনো তথ্য আমার কাছে আসলেই হোয়াটসঅ্যাপে আমি সেটা শেয়ার করে দিব না, বরং আমি সেটাকে ভেরিফাই করব। স্কলার্স আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের কাছে আমি যাব। এটা যদি দ্বীনি ইলমের ব্যাপারে হয় আমি একজন আলেমের কাছে যাব, ওরা যদি মেডিসিনের ব্যাপারে হয় আমি একজন ডক্টরের কাছে যাব। তো যে বিষয়ে ইনফরমেশন থাকবে সেই বিষয়ের এক্সপার্টের খেদমতে গিয়ে, সোহবতে গিয়ে আমি সেই ইনফরমেশনে ভেরিফাই করব। জামিয়া তিরমিজি শরীফের মধ্যে একটা ঘটনা আছে যে কানা আখাওয়ান ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ভাই, একজন ছিলেন তিনি চাকরিজীবী, কাজ কাম করতেন বাগানের মধ্যে বা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি চাকরি করে অর্থ কড়ি কামাই করতেন। আর আরেকজন সাহাবী ছিলেন তিনি কিছুই করতেন না, কানা ইয়ালজামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদিন নববী, তিনি সারাদিন মসজিদে নববীতে এসে বসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকতেন, এখানে রসুল থেকে দ্বীন ইলম শিক্ষা করতেন। কিছুদিন যেতে না যেতেই ওই চাকরিজীবী যিনি অর্থ কামাই করতেন তিনি এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কমপ্লেন করলেন, অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই, আমি একজন রুটি রুজির ব্যবস্থা করি, কাজ কারবার করি, আর আমার ভাই কিছুই করে না, সে মসজিদে এসে বসে থাকে আপনার সুহবতে সারাদিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন লাআল্লাকা তুরযাকু বিহি, এই যে তুমি রুটি রুজির ব্যবস্থা করতে পারছো, এই যে তোমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন জবের জন্য, চাকরির জন্য, অর্থ কামাইয়ের জন্য, মনে করো না এটা তোমার নিজের কারণে, বরং তুমি যে আরেকজনকে সাপোর্ট করে যাচ্ছ তার বারাকাত, তার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে এইরকম দিয়ে যাচ্ছেন। তো এটাই বাস্তবতা। যখন আমরা তালিবুল ইলমের খেদমত করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দেখুন সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমার মুরব্বী এবং অনেকে হয়তো আমার আত্মীয়তার সম্পর্কে দাদা, শ্বশুর বা এরকম হবেন। তো এই হাদিসের বাস্তবতা আপনারা এই গ্রামেই দেখুন। আপনারা যেহেতু এখানকার তালিবুল ইলমদের, উলামাদের খেদমত করে যাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের রিজেকের মধ্যেও এরকম ওয়াসাত করে দিয়েছেন। সব জায়গায় মাশাআল্লাহ, দুনিয়ার যেখানেই যাই আঙ্গুরা মাহমুদপুরের গ্রামের মানুষ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। কয়েক মাস আগে আমি গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়, লন্ডন থেকে অস্ট্রেলিয়া যেতে আমার প্রোগ্রাম ছিল, মাত্র 3 দিনের জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি ওই এক জায়গায় মসজিদে বয়ান ছিল, নামাজের পরে, বয়ানের পরে একজন আসছেন, তিনি বলছেন আমিও বিয়ানীবাজারের, তো আঙ্গুরা মাহমুদপুর তিনি চিনেন। তো মাশাআল্লাহ দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা হচ্ছে এই তালিবুল ইলমদের খেদমতের বদৌলতে। আমি আজকে এখানে এসেছি, আসলে কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের সাথী ভাই, এই মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, উনি বলছেন তাৎক্ষণিকভাবে, হয়তো আসার কয়েক ঘন্টা আগে তিনি বলছেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ইউথ রাইজিং প্রোগ্রাম এটা, আজকে ইউথকে সামনে রেখে কথা বলার জন্য। আরও বড় সৌভাগ্য হচ্ছে এখানে আত্মীয় স্বজন আছেন, শ্বশুরের সম্পর্কের দিক থেকে অনেক আত্মীয় স্বজন আছেন, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমার উস্তাদ, আমরা যাকে গাউর হুজুর নামে চিনি, হযরতের সঙ্গে দেখা হয়ে গেল। আমি খুব বেশি সময় নিব না, আপনাদের সামনে যেহেতু রমজানের মাস, এই জন্য কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটা বিষয় আপনাদের খেদমতে আরজ করতে চাই, এবং সেই কথাগুলো হবে মেইনলি আমাদের যুবক এবং তরুণদের উদ্দেশ্যে, বা ইনশাআল্লাহ আমরা সবাই এর থেকে শিক্ষা নিতে পারবো।
পবিত্র কোরআনে কারীমের একটা সূরা হচ্ছে সূরাতুল কাহফ। সহিহ মুসলিমে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সূরা কাহফ পড়ার এবং সূরা কাহফ মুখস্থ করবার খুব গুরুত্ব দিয়েছেন, তাগিদ দিয়েছেন, তারগীব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। সহিহ মুসলিমের হাদিস, যে কেউ যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেয়, সেই মানুষটা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস আছে সুনানে কুবরা বাইহাকিতে, সেখানে বলা হচ্ছে কেউ যদি সূরা কাহফ মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআ, কেউ যদি সূরা কাহফটা জুমার দিন বিশেষভাবে পাঠ করেন পুরা সূরা, তাহলে আল্লাহ তাআলা আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন, 2 জুমা, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যেই সময়টুকু, এই সময়টুকুর ভিতরে আল্লাহ তাআলা এই মানুষটাকে একটা ডিভাইন লাইট, একটা অলৌকিক আলো দিয়ে এই মানুষকে সহযোগিতা করে যাবেন। এটা হচ্ছে সূরাতুল কাহফের ফজিলত। কিন্তু একটা প্রশ্ন আমাদের এখানে মনে আসতে পারে যে এমন কি সূরাতুল কাহফে আছে যে এই সূরাতুল কাহফটা তেলাওয়াত করলেই আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো? সূরাতুল ইখলাস নয় কেন? আমরা জানি সূরাতুল ইখলাসের কত ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে সূরা ফাতিহা পড়ে নিলে দাজ্জাল থেকে বেঁচে যাবে, সূরা ইখলাস পড়ে নিলে দাজ্জাল থেকে বেঁচে যাবে। এতগুলো সূরা রেখে কেন সূরাতুল কাহফের কথা বলা হলো? যে সূরাতুল কাহফটা তেলাওয়াত করলে এবং এটা মুখস্থ করলে আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হতে পারে, আমরা কেউ বলতে পারি যে মাশাআল্লাহ, আমরা এখন যে সময়টাতে বসবাস করছি এই সময়ে অন্তত দাজ্জাল বের হওয়ার হয়তো আশঙ্কা কম, তাহলে আমাদের তো দাজ্জাল নিয়ে কোনো ফিকিরই নাই। দাজ্জাল থেকে হেফাজত থাকার জন্য সূরা কাহফ তেলাওয়াতেরও বা কী প্রয়োজন? আমরা তো দাজ্জালকে দেখবই না হয়তো। দুটো প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি আপনাদের সামনে। দ্বিতীয় যেই প্রশ্ন ছিল যে দাজ্জাল তো আমাদের সামনে হয়তো নাও আসতে পারে, সেই প্রশ্নের উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় দাজ্জাল আসার আগে দুনিয়াতে ইয়াকুনু ফি উম্মতি দাজ্জালুন কাযাবুন, আরও অনেক মিনি দাজ্জাল থাকবে, ছোট ছোট দাজ্জাল থাকবে। দাজ্জালের অর্থই হচ্ছে মানে ডিসিভার, যারা মানুষকে ধোঁকা দেয়। দাজ্জালের অর্থই হচ্ছে কোনো জিনিসকে খুব অন্যভাবে দেখানো, বাস্তবতাকে ঘুলিয়ে, বাস্তবতাকে মানে না দেখিয়ে অবাস্তবকে তুলে ধরার নাম হচ্ছে দাজ্জাল। তো বড় দাজ্জাল আসার আগে আগে দুনিয়াতে অনেক ছোট দাজ্জাল থাকবে, যারা আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে, যারা আমাদেরকে বিপদগামী করতে চাইবে। তো ওই বড় দাজ্জালের আসার আগেও ছোট ছোট দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে সূরা কাহফ তেলাওয়াত করার প্রয়োজন। কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যায়, কাহফের সঙ্গে দাজ্জালের কি সম্পর্ক? তো সেই প্রশ্নটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে 4টা গল্পের কথা বলেছেন। পুরা কোরআনের মধ্যেই বেশিরভাগ গল্প। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনকে যদি আমরা, কোরআনের বিষয়বস্তুকে যদি আমরা ভাগ করি, 5 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ কোরআনের আয়াত, বিধি নিষেধ সম্পর্কে, আহকাম সংক্রান্ত, ছোট্ট একটা অংশ কোরআনের আহকাম সংক্রান্ত, এটা জায়েজ এটা জায়েজ নয় এই সংক্রান্ত। দ্বিতীয় আরেকটা অংশ কোরআনের, এটাকে বলে ইলমুল জাদাল, এটা হচ্ছে ডিবেট, দ্য সায়েন্স অফ ডিবেট। আমরা কিভাবে একজনের সঙ্গে আর্গু করব, আরেকজনের সঙ্গে আমাদের সংলাপ কিভাবে হওয়া চাই, তর্ক বিতর্ক, তাদের দলিল থাকবে এইটা, আমরা এটার উত্তর দিব কিভাবে। মুশরিকদের একটা দলিল থাকবে, মুশরিকদের একটা অভিযোগ থাকবে, সেগুলোর খণ্ডন আমরা কিভাবে করতে পারি। কোরআনে কারীমের বিশেষ একটা অংশে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় অংশে কোরআনে কারীম আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইলমুত তাযকির বি আইয়ামিল্লাহ। আগের জমানার যত স্টোরি ছিল, যত গল্প ছিল, কাহিনী ছিল, ঘটনা ছিল, সেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যাতে সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। চতুর্থ অংশে আল্লাহ তাআলা তাযকির বি আলা ইল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সকল নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। পানি আমরা পান করি, কখনো চিন্তা করেছি এই পানি কত বড় নিয়ামত? এছাড়া অক্সিজেন আমরা গ্রহণ করি, এই যে গাছপাতা, সমুদ্র,
পাহাড় এগুলো আছে, আমরা একেবারে মানে উই টেক ইট ফর গ্রান্টেড, একেবারে না বুঝে আমরা মনে করি এগুলো একেবারে স্বাভাবিক, কিন্তু যাদের কাছে এগুলো নাই তারাই বুঝতে পারে এগুলো কত বড় নেয়ামত। তো কোরআনে কারীমের জায়গায় জায়গায় পানির কথা আছে, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, জায়গায় জায়গায় পানির কথা, জায়গায় জায়গায় সমুদ্রের কথা। আর পঞ্চম ভাগে কোরআনের একটা অংশ হচ্ছে তাযকির বিল মাউতি ওয়া মা বাদা, মৃত্যুর কথা কোরআনে বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে। তো এই পাঁচটা সায়েন্সের একটা সায়েন্স হলো স্টোরিজ, এবং আগেকার যুগের যত ঘটনা ছিল সেগুলোর পুনরাবৃত্তি আল্লাহ তাআলা বারবার করেছেন সেগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু সূরাতুল কাহাফের মধ্যে এমন 4টা ঘটনা আছে কোরআনের আর কোনো জায়গায় আপনি এই ঘটনাগুলি দেখবেন না। কোরআনের অনেক ঘটনা আছে, জায়গায় জায়গায় বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু এই সূরাতুল কাহাফের 4টা ঘটনা এই একটা সূরাতেই বলা হয়েছে, অন্য সূরাতে এই ঘটনাগুলোর উল্লেখই নাই। এবং প্রত্যেকটি ঘটনা দাজ্জালের ফিতনার সঙ্গে সম্পৃক্ত। হাদিস যদি আমরা হাদিস যদি আমরা মানে অন্বেষণ করি, দেখব 4টা ফিতনার কথা বলা হয়েছে দাজ্জালের, মেইন ফিতনা, মেইন টেস্ট অ্যান্ড ট্রায়াল 4টা। দাজ্জালের বড় টেস্ট হবে, দাজ্জাল আমাদের ঈমানের টেস্ট করবে। দাজ্জাল চাইবে যে আমরা আল্লাহর উপর ঈমান না রেখে তাকে যেন আমরা বিশ্বাস করি, সেটা হবে দাজ্জালের ফিতনাতুল ঈমান, ঈমান নিয়ে ফিতনা। দাজ্জালের দ্বিতীয় ফিতনা হবে দাজ্জাল আমাদেরকে চাইবে সম্পদ দিয়ে কিনে নিতে, যে এই সম্পদ, এতটুকু সম্পদ দিব, তুমি আমার দলে চলে আসো, সম্পদের ফিতনা, ফিতনাতুল মাল। দাজ্জালের তৃতীয় ফিতনা হবে ফিতনাতুল মালুমাত, ফিতনাতুল ইলম। দাজ্জাল চাইবে আমাদেরকে রং ইনফরমেশন দিয়ে, ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে। আর দাজ্জালের চতুর্থ ফিতনা থাকবে, দাজ্জাল চাইবে যে আমাদেরকে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, ক্ষমতা একটা জায়গার ক্ষমতা হতে পারে, একটা দেশের ক্ষমতা হতে পারে, একটা গড়ের ক্ষমতা, যে কোনো জায়গায় একটা ক্ষমতার লুপ দেখিয়ে দাজ্জাল আমাদেরকে চাইবে এই বিভ্রান্ত করতে। এবার আমরা যদি সূরা কাহফ তেলাওয়াত করি, দেখব আল্লাহ তাআলা এইরকম 4টা স্টোরি, 4টা ঘটনা উল্লেখ করেছেন। প্রথম ঘটনাটা হচ্ছে ফিতনাতুল ঈমান সংক্রান্ত, যে 7জন মানুষ ছিল, তারা নিজের ঈমানকে বাঁচাতে গিয়ে গর্তের মধ্যে একটা গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছিল, সেটা ছিল ঈমান রক্ষার জন্য। তো আমরা যদি এই ঈমান রক্ষার এই ঘটনা, আসহাবুল কাহফের এই ঘটনা যদি আমরা জানি, সেটা আমাদের জন্য ইমিউন সিস্টেম বাড়িয়ে দিবে। অনেক সময় আসি আমরা যে অসুস্থতা থেকে, ইলনেস থেকে, বেমার আজার থেকে আমরা রক্ষার জন্য ইমিউন সিস্টেম ক্রিয়েট করি, কোনো ভিটামিন খাই, এগুলি খাই, যাতে আমার এই বেমারটা যেন আমার শরীরে নাই আসে, আগে থেকে আমরা এটা স্টপ করে দেই। তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফের প্রথম ঘটনাটা বলে দিয়েছেন, যাতে এই ঘটনা যদি আমরা মনে রাখি, তাহলে দাজ্জাল যখন আমাদের ঈমান নিয়ে ফিতনা করতে চাইবে, আমরা জানবো সেই ফিতনাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। সূরা কাহফের দ্বিতীয় স্টোরি হচ্ছে, 2জন মানুষ ছিল, একজনের কোনো কিছু ছিল না, আর একজনের ছিল 2টা গার্ডেন, 2টা বড় বাগান ছিল। সে অনেক সম্পদশালী ছিল, এবং তাদের কি কথোপকথন হয়েছিল, তাদের কি মানে ঘটনা হয়েছিল, সেটা আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে বলেছেন। আমরা যদি এই ঘটনাটা জানতে পারি, তো দাজ্জাল যখন আমাদের সামনে মাল নিয়ে আসবে, অর্থের লোভ দেখাবে, তখন আমরা নিজেদেরকে ওই ঘটনার আলোকে হেফাজত করতে পারবো। তৃতীয় পর্যায়ে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা মূসা এবং খিদিরের ঘটনা বর্ণনা করেছেন, এবং সেটা ছিল তত্ত্ব এবং ইলম সংক্রান্ত। আমরা যদি এই ঘটনা পুরোপুরি জানতে পারি, তাহলে দাজ্জালের ভুল তত্ত্ব থেকে কিভাবে আমরা নিজেকে হেফাজত করব, সেটাও জেনে নিতে পারবো। আর সূরা কাহফের সর্বশেষ ঘটনা হচ্ছে যুলকারনাইনের ঘটনা। যুলকারনাইনের কাছে পুরো দুনিয়ার বাদশাহী ছিল। তো আমরা যদি উনার ঘটনা জানতে পারি, তাহলে আমরা জানতে পারবো আমার হাতে যদি কোনো পাওয়ার থাকে, আমার ফ্যামিলির পাওয়ার, আমার অর্গানাইজেশনের পাওয়ার, আমার স্টেটের পাওয়ার, যেই পাওয়ার আমার হাতে আসুক, সেই পাওয়ারটাকে আমরা কিভাবে কাটাবো, সেই শিক্ষাটাও আমরা এই সূরা থেকে নিতে পারবো। আজকের এই মজলিসে আমাদের হাতে এতটুকু সময় নাই যে আমি প্রত্যেকটা ঘটনাকে বিস্তারিতভাবে বলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তারপর আমি এই সময়টাকে কাজে লাগিয়ে অন্ততপক্ষে এই 4টা ঘটনা থেকে 2-1টা শিক্ষা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। প্রথম যেই ঘটনা, সেটা হচ্ছে আসহাবুল কাহফ, ওই গর্তওয়ালাদের, গুহাওয়ালাদের স্টোরি। সরকার তখনকার সময় যারা ছিল মুশরিক ছিল, এবং ওই মানুষগুলো ছিল
ঈসাই ধর্মের, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের ধর্মের মানুষ ছিল। তো ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের অনুসারীদের কোনো স্থান ছিল না, মানে তারা তো ছিল তাওহীদবাদীদের কোনো স্থান ছিল না। এবং ওই কিং যিনি ছিলেন তিনি চাচ্ছিলেন না যে এই আমার এরিয়ায় কোনো তাওহীদবাদী থাকুক। তো এখানে এই 7-8 মানুষ তারা যারা বিশ্বাস রাখে ইমানের উপর, তারা বিপদে পড়ল। এবং দেখুন, যেহেতু আজকের এখানে প্রোগ্রাম আছে ইউথ রাইজিং প্রোগ্রাম, আমরা আমাদের তরুণদের কিভাবে গড়ে তুলব, এই তরুণ যারা, তারা কিন্তু সময়ের এই চ্যালেঞ্জের কাছে মাথা নত করেনি, সময়ের চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এবং কোরআনে জায়গায় জায়গায় তরুণদের কথা বিশেষভাবে বলা হয়েছে, তরুণদেরকে রোল মডেল, প্যারাডাইম, এক্সাম্পল হিসাবে পেশ করা হয়েছে। কোরআনে কারিমে বলা হচ্ছে সূরা আল মুমতাহিনার মধ্যে, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। ইব্রাহিমের ঘটনায় এবং ইব্রাহিমের জীবনীতে তোমরা উত্তম আদর্শ খুঁজে পাবে। আমরা কি কখনো ভেবে দেখেছি সাইয়্যিদুনা ইব্রাহিমের বয়স কত ছিল তখন? কোরআন বলে সূরা আম্বিয়ার মধ্যে, ওই মুশরিকরা বলছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম, তারা ইব্রাহিমের কথা বলছে, ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিমের কথা বলছে যে সামি'না ফাতান, আমরা একটা তরুণ মানুষকে শুনছি সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। তাহলে অর্থ হচ্ছে যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে আমাদের রোল মডেল হিসেবে পেশ করছেন, ইব্রাহিম তখন কোনো মানে বৃদ্ধ এবং একেবারে শেখ পর্যায়ে চলে গেছেন এরকম না, ইব্রাহিম একেবারে তরুণ যুবক ছিলেন। সেই তরুণ যুবককে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুরো উম্মতের জন্য রোল মডেল হিসেবে পেশ করছেন। প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা শুনে থাকবেন, যে 7 ধরনের মানুষ যাদেরকে আল্লাহ তাআলা নিজের আরশের ছায়া দিবেন, এর মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তরুণ যুবকদের কথা বলা হয়েছে। এবং এখানে আসহাবুল কাহাফের ঘটনায়ও আল্লাহ তাআলা বলতে পারতেন যে কয়েকজন মানুষ, উনাসুন ইন্নাহুম উনাসুন, কিন্তু আল্লাহ তাআলা উনাস এরকম মানুষের কথা বলছেন না। বিশেষ করে আল্লাহ তাআলা তাদের এইজ, তাদের বয়সের দিকে ইঙ্গিত করে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, এরা সাধারণ মানুষ নয়, একেবারে তরুণ যুবক। তো এই আসহাবুল কাহাফের যে ঘটনা আমরা পড়ি, এই মানুষগুলো তরুণ ছিল, তাদের সামনে চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জের কাছে তারা মাথা নত করেনি। আপনি যদি তরুণদেরকে আমরা কাজে লাগাতে পারি একটা সমাজের উন্নয়নের জন্য, সেটা যথেষ্ট, দ্বীনি লাইনে, যে কোনো লাইনে। আপনি দেখুন বর্তমান সময়ে আমাদের যারা তরুণ আছেন, পশ্চিমা দুনিয়াতে তো আমরা দেখি তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য কত পথ খোলা হচ্ছে, বিভ্রান্ত করার জন্য। এবং সে কারণে 2023 সালে ইউকের একটা পরিসংখ্যা দেখা যায় যে তরুণ যাদের বয়স 18 থেকে 25, সেই রকম তরুণদের মধ্যে 44%, 44% তরুণ তারা মেন্টাল ইলনেসে ভুগছে, মানসিক অসুস্থতায়। বুঝতে পারছেন? তরুণদের মধ্যে যাদের বয়স 18 থেকে 25, সেই তরুণদের মধ্যে 44% মানসিক অসুস্থতায় ভুগছে। ওখানে কেন ভুগবে? ওইসব দেশে তো কত শান্তি, অর্থকরী সব কিছু আছে, তারপরেও এই শান্তি থাকার পরেও মানুষের এত ভোগান্তি কেন? করোনা ভাইরাস চলে গেছে, আপনি অনলাইন খুলে দেখুন, ইংল্যান্ডের মন্ত্রণালয় যেগুলো আছে, অনেকগুলো মন্ত্রণালয় তো থাকে সব দেশেই, একটা মন্ত্রণালয় আছে ইংল্যান্ডে, সেটাকে বলে মিনিস্ট্রি অফ লোনলিনেস। আপনি গুগলে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন, মিনিস্ট্রি অফ লোনলিনেস। লোনলিনেস মানে মানুষ যে নিজেকে একাকিত্ব বোধ করে, মানে তার কাছে আর কেউ নেই, সে মনে করে যে আমি নিজেই একা, এই দুনিয়াতে আমাকে ভালোবাসে না কেউ, এই দুনিয়াতে আমাকে দেখার মতো কেউ নাই। আচ্ছা বলুন, কেন ওরা এইরকম ভাববে? আজকাল তো আমাদের হাতে হাতে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, এতগুলো থাকার পরও তরুণরা কেন ভাবে যে তাদের কাছে কেউ নাই? কেন ইংল্যান্ডের সরকার একজন মিনিস্ট্রি অফ লোনলিনেস, একটা পুরা মন্ত্রণালয় শুধু এই একাকিত্ব যারা বুক করছে তাদের জন্য রাখবে? কেন রাখবে এটা? এবং এখানেই শেষ নয়, আপনি দেখুন না খুলে, যারা আত্মহত্যা মানুষ কখন করে? যখন দেখে যে এই জীবনে বেঁচে থাকার কোনো মূল্য নাই, তখনই তো মানুষ আত্মহত্যা করে।
ইসলামী শরীয়তে আত্মহত্যা সম্পূর্ণ হারাম। তো যদি আত্মহত্যা জায়েজ হতো, তাহলে যেসব দেশে মানুষ না খেয়ে থাকছে, অর্থের অভাব, কত সমস্যা, সেই সব দেশের মানুষই তো বেশি আত্মহত্যা করার দরকার ছিল এবং কথা ছিল। কিন্তু আপনি দেখুন, সবচেয়ে বেশি আত্মহত্যা করে যেসব দেশের, এরা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস যেসব দেশ আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোই বেশি আত্মহত্যা করে। আপনি সাউথ কোরিয়ার যে সকল সিঙ্গার্স আছে, বড় বড় সিঙ্গার্স, সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তাদের মিলিয়ন ফলোয়ার্স, আপনি দেখবেন কয়েক মাস পর পর এরকম বড় বড় সাউথ কোরিয়ার সিঙ্গাররা আত্মহত্যা করে। আপনি আত্মহত্যার রেট দেখুন কানাডায় বেশি, আমেরিকায় বেশি, ইংল্যান্ডে বেশি, জাপানে কেন আত্মহত্যার সংখ্যা বেশি? কেন ওইসব দেশে বেশি? আমরা কি কখনো এগুলি চিন্তা করে দেখেছি? এই সব তথ্যকে যদি আমরা সামনে রাখি, এই যে এটাকে বলে ট্র্যাজেডি, এই যে ডিজাস্টার, এই যে সমস্যা চলছে, আত্মহত্যার সমস্যা বলুন, মানসিক অশান্তিতে ভোগার সমস্যা বলুন, এই সব সমস্যার কারণ একটাই। কোরআনে কারীম সেই সমস্যা শনাক্ত করে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কেউ যদি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ না রেখে নিজের মন মতো জীবন যাপন করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফর হিম দেয়ার উইল বি এ মিজারেবল লাইফ। জীবন হয়ে যাবে একেবারে মিজারেবল, জীবন হয়ে যাবে অশান্তির জীবন। তাহলে সেই অশান্তির জীবন থেকে বাঁচার জন্য আমাদের করতে কি হবে? কোরআন সেটাও বলে দিচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখুন, আমাদের এই বডি, শুধু এই শরীর, যেই মিট, যেই মাংস, গোশত, সেই গোশতের বডিটা ফাংশন করতে পারে না বাই ইটসেলফ। এই বডিটা তখনই ফাংশন করে যখন এর ভিতরে রূহ আছে। তো আমরা মানুষ হিসেবে আমাদের দুই পার্ট, একটা হচ্ছে রূহ, এবং রূহ সেটা হচ্ছে একটা ডিভাইন বিষয়, এটা হচ্ছে অলৌকিক বিষয়, মিন আমরে রব্বি, সেটা আমরা বুঝতেই পারবো না সেটা কি। আর আমাদের বডি হচ্ছে রক্তে মাংসের গড়ার বডি। তো একজন মানুষ বেঁচে থাকার জন্য দুটাকেই খোরাক দিতে হয়। বডিকে আমরা খোরাক দেই খেয়ে পান করে, আর রূহকে আমাদের খোরাক দিতে হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। তো মানুষ মাশাআল্লাহ, আমরা নিজের বডিকে খুবই খোরাক দেই, কিন্তু এই বডিটাকে খোরাক দেওয়ার পরেও আমরা শান্তি পাই না, আমাদের কলবের মধ্যে শান্তি নাই। কেন নাই? কারণ আমরা আদার পার্ট, ওই যে অন্য ভাগ যেটা রয়ে গেছে রূহ, সেটার আমরা চিকিৎসা করি না। সেই চিকিৎসা না করার কারণে এত ধন সম্পদ থাকার পরও ইউকেতে একটা মানুষ চাইলেই গাড়ি কিনতে পারছে, চাইলেই সে বের হলে সুন্দর রাস্তাঘাট দেখতে পাচ্ছে, লাইটসগুলো আছে, বিল্ডিংগুলো আছে, কিন্তু এই সব থাকার পরও শান্তি নাই। কারণ বাহ্যিকভাবে বডির খোরাক দেওয়া হচ্ছে, বাহ্যিকভাবে বডির সব খিদমত করে যাওয়া হচ্ছে, কিন্তু রূহের কোনো ফিকির নাই, সেটা মিসিং, সেটা ওখানে অনুপস্থিত। এবং সেই অনুপস্থিত থাকার কারণেও মানুষগুলো এত নাজ নেয়ামত পেয়েও অসন্তুষ্ট, জীবনে তাদের শান্তি নাই। আপনি ফ্রান্সে দেখুন, ওখানে 60% তরুণ মানুষ, ছেলে মেয়েরা জানেই না তাদের বাপকে, সেটা জানেই না। 60% তাদের মা কার সঙ্গে, তাদের বাপকে সেটা জানেই না। এই হচ্ছে তাদের ওখানে সভ্যতা। এবং এই সভ্যতার কারণে, অশ্লীলতার কারণে সব কিছু থাকার পরে ওখানে অশান্তি চলছে, অশান্তি বিরাজমান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল কাহাফের মধ্যে আসহাবুল কাহাফের ঘটনা উল্লেখ করে আমাদেরকে বলছেন যে দুনিয়ার সব নাজ নেয়ামত, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু থাকবে, কিন্তু যদি ঈমান না থাকে, এই সব থাকার পরেও শান্তি থাকবে না। এই জন্য সবচেয়ে আমাদের প্রায়োরিটি, আমাদের মূল্যায়ন থাকতে হবে ঈমানের। জীবনে আমাদের প্রায়োরিটি জানা থাকা দরকার। এবং সেই ঈমানকে রক্ষা করতে গিয়ে আমার বাড়ি ছাড়ার প্রয়োজন হলে আমি বাড়ি ছাড়বো। এই জন্য এই তরুণরা নিজের গ্রাম ছেড়ে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইউকেতে একজন বড় শায়েখ আছেন, উনি শায়েখ, আবার অনেক একাডেমিক, অনেক বড় শিক্ষাবিদ। ওনার অমুসলমান নাম হচ্ছিল ডক্টর টিমাথি উইন্টার। উনি পরে মুসলমান হয়ে গেছেন। ওনার নাম এখন হচ্ছে শেখ আব্দুল হাকিম মুরাদ। শেখ আব্দুল হাকিম মুরাদ, ওনার বয়স এখন 63-64 এরকম হবে। মুসলমান হয়েছেন 21 বছর বয়সে। তো উনি অনেক বড় মাপের মানুষ মাশাআল্লাহ, এবং একজন সুফি শেখ উনি। তো ওনার একটা বই আছে ট্রাভেলিং হোম, মুসলমানরা দুনিয়ার যেখানেই যাবে সেটা তার জন্য ফরেন কান্ট্রি নয়, সেটা বিদেশ নয়। মুসলমান দুনিয়ার যেখানেই যাবেন সেটা হচ্ছে তার জন্য নিজের দেশ। উনি হচ্ছে সাদা, শেখ আব্দুল হাকিম মুরাদ হচ্ছে সাদা, ব্রিটিশ। উনি কেমব্রিজ ইউনিভার্সিটির
দ্য ফ্যাকাল্টি অফ ডিভিনিটি, উনি ওই ফ্যাকাল্টির টিচার, লেকচারার, এবং ওনার একটা কলেজ আছে, সেটাকে বলে কেমব্রিজ মুসলিম কলেজ, সিএমসি। আপনি অনলাইন সার্চ দিলেই পাবেন ওনার ব্যাপারে। তো শেখ আব্দুল হাকিম মুরাদ বলছেন, মুসলমানরা দুনিয়ার যেখানেই যাবে তার জন্য নিজের দেশ, তো হিজরত করার প্রয়োজন। যদি এক জায়গায় ইমান বাঁচানো না যায়, হিজরত করতে হবে। হয়তো সেই হিজরত হবে আপনি এক দেশ ছেড়ে আরেক দেশ চলে যাবেন, অথবা হতে পারে আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার প্রয়োজন নাই। আপনি চাকরি করেন একটা দোকানে, আপনি চাকরি করেন একটা কোম্পানিতে, একটা যে কোনো একটা জায়গায়, সেখানেও তো আপনার ইমানকে বাঁচাতে পারছেন না, তখন আপনি হিজরত করুন। আপনি সেটা ছেড়ে, সেই চাকরি, সেই জব, সেই অকুপেশন আপনি ছেড়ে অন্য যে হালাল জায়গা সেখানে আপনি চলে যান, সেটার নাম হচ্ছে হিজরত। আপনি সবসময় হিজরতের জন্য আপনাকে এক ঘর বিটা ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে সেরকম না। আপনার হিজরত হবে আপনি হারাম থেকে যদি হালালে চলে আসেন, সেটাই আপনার জন্য হিজরত, এবং আপনি সেই হিজরতের সওয়াব পেয়ে যাবেন। তো আসহাবুল কাহফের এই ঘটনাটা আমাদের খুব ভালো করে শোনা দরকার এবং ভালো করে মানে পড়ার দরকার। আসহাবুল কাহফের ঘটনা বলতে গিয়ে কোরআনে কারীম এক জায়গায় বলা হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে এবং তাদের সংখ্যা, আসহাবুল কাহফ কতজন ছিল সেটা নিয়ে লোকজন বিতর্ক শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, যে ঘটনা শোনার প্রয়োজন, সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। এখানে তাদের সংখ্যা কত ছিল, 6 জন ছিল না 7 জন ছিল না 8 জন ছিল, সেটা তো গৌণ বিষয়, সেটা মৌলিক বিষয় নয়। এই জন্য কোরআন বলছে, ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এরকম অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কাউকে প্রশ্ন করার দরকার নেই। আমাদের সমাজে আমাদের তরুণরা বিশেষ করে আমরা যে সময়গুলো নষ্ট করি, অপচয় করি অযথা বিষয় জানার জন্য। সোশ্যাল মিডিয়া আমরা যখন স্ক্রল করি, এমন বিষয় জানি যেগুলো আমরা না জানলেও চলতো। তো কোরআনের এই আয়াতে বলা হচ্ছে যে এই বিষয়গুলোর কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় অনর্থক বিষয়গুলো জানার জন্য কাউকে প্রশ্ন করারও দরকার নেই, এবং সেগুলোর পিছনে সময় নষ্ট করারও প্রয়োজন নেই। সেই ঘটনার সূরাতুল কাহফের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাও পাই। দ্বিতীয় ঘটনা ছিল সাহিবুল জান্নাতাইন, দুইজন বন্ধু, একজনের কাছে কিছুই নাই, আর একজনের কাছে 2টা গার্ডেন আছে, 2টা বড় বাগান। তো যার কাছে বাগান আছে সে অনেক অহংকারী, অনেক প্রাউড, সে যে আমার অর্থকড়ি আছে। এক পর্যায়ে তার এই সম্পদ তাকে এত অহংকারী বানিয়ে দিল যে সে বলছে, লা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার মনে হয় না যে এই সম্পত্তি কখনো নিঃশেষ হবে। I don't think this wealth and this property will ever perish. উনি ভাবছে যে আমার এত সম্পত্তি আছে, এটা কখনো নষ্ট হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, পরেই 2টা গার্ডেন, 2টা বাগানই নষ্ট করে দিলেন আল্লাহ তাআলা। এটা থেকে আমাদের শিক্ষা হলো যে অর্থের এবং সম্পদের কোনো গর্ব করা যাবে না। সম্পদ আল্লাহ তাআলা থেকে নেয়ামত, আমি যদি হালালভাবে সম্পদ কামাই করি সেটা হচ্ছে নেয়ামতুম মিনাল্লাহ, সেটা খারাপ নয়। একজন মানুষ ধনী হওয়া সেটা তার জন্য খারাপ নয়, কিন্তু সেই সম্পদ পেয়ে যদি আমি অহংকারী হয়ে যাই, সেই সম্পদ পেয়ে যদি আমি আল্লাহর হুকুমকে ভুলে যাই, তখনই এই সম্পদ আমার জন্য ফিতনা হয়ে যাবে। সংক্ষেপে আমি বলি, পবিত্র কোরআনের সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সকল সম্পদশালী মানুষের জন্য 4টা মূলনীতি বলে দিয়েছেন। আল্লামা মুফতি তাকি উসমানী তিনি বলছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী উনার ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স ওই কিতাবে বলছেন, সূরা কাসাসের এই 4টা মূলনীতি হচ্ছে পুরো ইসলামিক ফাইন্যান্স, পুরো ইসলামী অর্থনীতির মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, কারুনের ঘটনা উল্লেখ করে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, ওই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, এবং সেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন প্রত্যেক সম্পদশালী মানুষের জন্য 4টা মূলনীতি। নাম্বার 1, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ তাআলা যা কিছুই আমাদেরকে দিয়েছেন সেটার জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখি। সেই ক্ষেত্রে দান সদকা করি এবং সেই ক্ষেত্রের জন্য আমি আখিরাতের কথা স্মরণ রাখি, আমার সম্পদ যেন আমাকে আখিরাত থেকে ফিরিয়ে না দেয়। অবশ্য ইসলাম এটাও আমাকে বলছে না। দ্বিতীয় মূলনীতি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, ডোন্ট ফরগেট ইয়োর পোর্শন অফ দুনিয়া, অফ দিস ওয়ার্ল্ড। যে আল্লাহ তাআলা যেই সম্পত্তি দিয়েছেন এর অর্থ এই নয় যে আমি মানুষকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে এটাও বলছি না যে যা সম্পত্তি দিয়েছি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিতে, তোমার নিজেই যে যতটুকু প্রয়োজন দুনিয়াতে সেটা তুমি নিজে রাখো। তো একদিকে আল্লাহ তাআলার রাজামন্দির জন্য, আখিরাতের জন্য দিতে থাকো, অন্যদিকে নিজের সম্পত্তি থেকে নিজের পরিবারের জন্য রাখো কিছু। আর তৃতীয় মূলনীতি হচ্ছে
ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে সম্পত্তি দিয়ে ইহসান করেছেন তোমার উপর, তুমি মানুষের উপর এরকম ইহসান করো। নিজে একজন মানুষ দোকানে এসেছে আপনার কাছ থেকে কিছু নিতে, তা আপনি যদি এই মানুষের অবস্থা বুঝে মনে করেন যে এটা থেকে এই মানুষটা হয়তো আমাকে আমার এই সম্পত্তির বা এই আইটেমের, এই প্রোডাক্টের পুরো মূল্য দিয়ে নিতে পারবে না, তার এই সামর্থ্য নাই, আপনি তার উপরে ইহসান করুন। সুযোগ থাকলে তাকে কম মূল্যে দিন, ডিসকাউন্টে দিয়ে দিন, সেটা হচ্ছে তার উপরে ইহসান। আর চতুর্থ মূলনীতি হচ্ছে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ পেয়ে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। এরকম যেন না হয় যে আমরা সম্পদ থাকলে এখন আমি আমার গাড়ি যে কোনো জায়গায় পার্ক করে দিচ্ছি, আমার প্রতিবেশীর কোনো খেয়ালই রাখছি না, সেটা এরকম যেন না হয়। সম্পত্তির জন্য আমার প্রতিবেশীর উপর জুলুম করতে যেন সম্পত্তি আমাকে উদ্বুদ্ধ না করে। সংক্ষেপে বললাম আর কি, যে সম্পত্তি যাদের আছে তারা এই 4টা মূলনীতি সামনে রাখলেই দেখবেন এই সম্পত্তি আমাদের জন্য আযাবের কারণ হবে না, ফিতনার কারণ হবে না। সেই সম্পত্তি হচ্ছে ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, সেটা আমাদের জন্য ফজল, আল্লাহ তাআলার নিয়ামতে পরিণত হয়ে যাবে। এবার আসি আমরা তৃতীয় ঘটনায় সূরা কাহফের মধ্যে, এবং সেটা আমার আজকের এই পুরো আলোচনার মেইন মেসেজ সেই ঘটনা থেকে আমি দিতে চাচ্ছি। তৃতীয় ঘটনা হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং খিজিরের ঘটনা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেনই ঘটনাটা। তো অনেক দীর্ঘ লম্বা সফর করে তিনি সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালামের সাক্ষাতে গেলেন। খিজির কিন্তু নবী নন, অনেক বড় ওলি এবং আলিম, তিনি নবী নন। মূসা আলাইহিস সালাম সফর করে গেছেন। যাওয়ার পরে ওনার উদ্দেশ্য ছিল খিজির থেকে কিছু শিক্ষা করার জন্য, কিছু মানে হি ওয়ান্টেড টু লার্ন সামথিং ফ্রম খিজির আলাইহিস সালাম, কিছু শেখার জন্য। এবার ওখানে তিনি গিয়ে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ওখানে গিয়ে তিনি খিজিরকে বলছেন না যে খিজির আল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা, খিজির বলছেন না যে এই মূসা বলছেন না যে খিজির এখানে আসো এবং আমাকে শিখিয়ে দাও, এরকম তিনি কমান্ড করছেন না। এটা না বলে মূসা আলাইহিস সালাম এত দীর্ঘ সফর করে গিয়েও খিজিরের সামনে গিয়ে তিনি বলছেন যে হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে খিজির হাল আত্তাবিউকা, ক্যান আই ফলো ইউ, ক্যান আই বি ইন ইউর কোম্পানি, আমি কি আপনার সুহবতে কিছু সময় থাকতে পারি? এবং এই সুহবতে থাকার অর্থ কি, সুহবতে থাকার পারপাস বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আপনি আমাকে, আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন সেটা থেকে আপনি আমাকে একটু শিখিয়ে দিবেন। দেখুন কত আদব। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন এবং মুসলিম ফিলোসফার, মুসলিম দার্শনিক ছিলেন তিনি, আল্লামা ফখরুদ্দিন রাজি মানে রাই সেটা হচ্ছে ইরানের শহর। ইরান তো এখন হচ্ছে শিয়া স্টেট, ওই সময় শিয়া স্টেট ছিল না। তো এই রায় থেকে অনেক বড় বড় আলিম এসেছেন। আপনাদের আঙ্গুরার থেকে যেরকম আঙ্গুরা মাদ্রাসা থেকে বড় বড় আলিম ফারিগ হয়ে যাচ্ছেন আমাদের আসাতিজায়ে কেরাম, সেই রকম রায় থেকে, ওই গ্রাম থেকে, এই অঞ্চল থেকে অনেক বড় বড় আলিম আসছেন। এই জন্য ইসলামী ইতিহাসে যত রাজি আছেন সব ওই রায় গ্রামের, রায় অঞ্চলের। আবু বকর রাজি আছেন, ফখরুদ্দিন রাজি আছেন। তো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনার বিশাল তাফসির, এটাকে বলে তাফসিরে কবির। মূল তাফসিরের নাম ছিল আসলে মাফাতিহুল গায়ব, কিন্তু মানুষ তাফসিরের বিশাল আকার দেখে এটাকে বলেই দিচ্ছে তাফসিরে কবির, মানুষ তাফসিরে কবির হিসেবে চিনে। ওইখানে আল্লামা ফখরুদ্দিন রাজি এই একটা মাত্র আয়াত থেকে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি আয়াত থেকে 12টার শিক্ষা, 12টা লেসন্স তিনি বের করেছেন। 12টা শিক্ষা এই আয়াত থেকে নেওয়া যায়। আমি ওখান থেকে মাত্র একটা শিক্ষার কথা বলছি, এবং আমার তরুণ ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবার এবং বুঝবার চেষ্টা করুন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম খিজির থেকে শিক্ষা করার জন্য ওয়ান টাইম মিটিং করেননি, তিনি বরং বলছেন যে আমি কি তোমার সুহবতে থাকতে পারবো। এ থেকে বড় শিক্ষা যেটা আমরা নেই সেটা হচ্ছে দ্বীনি ইলম শেখার জন্য আমাদের সুহবতের প্রয়োজন। এরকম না যে আমি একজনের বয়ান শুনলাম আধা ঘন্টা, অথবা 2-1টা অনলাইন কোর্স করে নিলাম, সুহবত ছাড়াই আমি কিছু শিখে নিলাম, সেই ইলমটা আমাদের জন্য কখনো নাফে হবে না, সেই ইলমটা আমাদের জন্য ফিতনার কারণ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা যারা তরুণ, আপনারা জানেন এখন বের হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এখন বের হয়ে গেছে চ্যাট জিপিটি, আরও কত কিছু বের হচ্ছে। আপনি একটা বাটনে ক্লিক করলেই অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে চলে আসছে। আমার একজন বন্ধু, ওনার বাড়ি গোলাপগঞ্জে, লন্ডনের, উনি সাউথ
সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে উনি চাকরি করতেন। বিগত কয়েক বছর ধরে তিনি ইজিপ্টের ওখানকার মিশরের ব্রিটিশ ইউনিভার্সিটিতে কাজ করেন, অনেক বড় মাপের শিক্ষাবিদ উনি। তো কয়েকদিন আগে তিনি ফাথুল বারি নামে একটা কিতাব আছে হাদিসের, সহিহ বুখারীর শরহ ও ব্যাখ্যা গ্রন্থ, ওই ফাথুল বারির একটা ইংলিশ অনুবাদ তিনি আমার কাছে পাঠালেন এবং বললেন যে মাহফুজ ভাই, এই ইংলিশ অনুবাদটা কি আমার জন্য পড়া সেফ, মানে এটা কি নিরাপদ আছে কিনা? আমি একটু খুললাম, এটা সুন্দর কিতাব ফাথুল বারি, হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা, অনেক বড় আলেমের লেখা, ভালো কিতাব। তো উনি পড়লে তো এটা ভালো। আমি যখন বইটা এই পিডিএফটা ওপেন করলাম, দেখি যে ওই ফাথুল বারিটা হাফিজ ইবনে হাজারের ফাথুল বারির ইংলিশ অনুবাদ নয়, সেটা হচ্ছে একজন শিয়া আলেম ইরানের, ওনার একটা ভিন্ন কিতাবের অনুবাদ, সেটা হচ্ছে ফাথুল বারি। এখন যদি ওই ভাই তিনি শুধু ভাষা জানতেন এবং একজন আলেমের জিজ্ঞেস না করেই নিজের থেকে যদি পড়া শুরু করতেন, তাহলে তো এই ফাথুল বারিটা তাকে শিয়ার বানিয়ে ফেলতো। কিন্তু উনি যখন একজন আলেমের সুহবতে একজন আলেমের শরণাপন্ন হয়েছেন, তখন তিনি বুঝতে পারছেন যেটা আসলে ফাথুল বারি অরিজিনাল নয়, সেটা হচ্ছে ফেক ফাথুল বারি। তো এটাই আমাদের সমাজের ফিতনা। অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মিস এবং রং ইনফরমেশন দেওয়া হচ্ছে আজকাল। তো আমি যদি এই রং ইনফরমেশন থেকে নিজেকে বাঁচাতে চাই, দুইটা জিনিসের বিকল্প নাই, একটা হচ্ছে রেহলা আর একটা হচ্ছে সোহবা। রেহলা মানে ট্রাভেলিং, এরকম না যে আমি সব সময় শুধু অনলাইনে ক্লিক করে আমি শিখবো, এটা দরকার। দুই কদম আপনি হাঁটুন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বসুন কিছু সময়। এই যে আপনি গড় থেকে মসজিদে আসলেন, সেটা আপনার জন্য রেহলা, সেটা আপনার জন্য সফর হয়ে গেল, ট্রাভেলিং হয়ে গেল। ইমামের সোহবতে যখন বসবেন, সেটা আপনার জন্য সোহবত হয়ে গেল। এই রেহলা এবং সোহবত ছাড়া যদি আমরা ইলম শিখি, সাময়িকভাবে হয়তো তত্ত্বজ্ঞান অর্জন হয়ে যেতে পারে, কিন্তু সেটা লং টার্ম, দীর্ঘ সময়ের জন্য আমার জন্য সেটা ক্ষতিকর হয়ে দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের তৃতীয় এই স্টোরি, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ঘটনা বলে দিয়ে আমাদেরকে মানে শিখিয়ে দিচ্ছেন, তত্ত্ব নেওয়ার ক্ষেত্রে যে কোনো তত্ত্ব যে কোনো সোর্স থেকে যেন আমরা না নেই, বরং তত্ত্ব শেয়ার করার আগে, তত্ত্বের উপর বিশ্বাস করবার আগে আমরা যেন সেটাকে ভেরিফাই করি, সেটাকে যেন আমরা নিশ্চিত করি। পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, যে কোনো ইনফরমেশন আসলেই সেটা যেন আমরা শেয়ার করতে না যাই, সেটা যেন আমরা মানুষের কাছে ছড়িয়ে না দেই, এটাকে ভেরিফাই এবং নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত। এবং আগামী বিশ্বাস করুন, এই পর্যায়ে যে এই আই বের হয়েছে এবং আরও বের হচ্ছে, এবং যে রোবট সিস্টেম বের হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। গুগলের একজন কর্মকর্তা, উনি মুসলমান, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই যে অনলাইন এবং টেকনোলজি এত ফাস্ট এগিয়ে যাচ্ছে, এই সময়ে মানুষ আসল কোনটা এবং নকল কোনটা সেটা বুঝবে কিভাবে, সেটা বোঝার কি আর কোনো উপায় বাকি থাকবে কিনা? ওই কর্মকর্তা তিনি ইন্টারভিউতে বলেছেন, মুসলমানদের জন্য এটা তো কোনো প্রবলেমই না, কারণ মুসলমানদের কাছে কোরআন আছে এবং সেই কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসল এবং ফেক, আসল এবং নকল, এগুলোর মধ্যে তারতম্য করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। যে কোনো তথ্য আমার কাছে আসলেই হোয়াটসঅ্যাপে আমি সেটা শেয়ার করে দিব না, বরং আমি সেটাকে ভেরিফাই করব। স্কলার্স আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের কাছে আমি যাব। এটা যদি দ্বীনি ইলমের ব্যাপারে হয়, আমি একজন আলেমের কাছে যাব। ওরা যদি মেডিসিনের ব্যাপারে হয়, আমি একজন ডক্টরের কাছে যাব। তো যে বিষয়ে ইনফরমেশন থাকবে, সেই বিষয়ের এক্সপার্টের খেদমতে গিয়ে, সোহবতে গিয়ে আমি সেই ইনফরমেশনে ভেরিফাই করব। মূসা আলাইহিস সালামের এই স্টোরি থেকে আমরা এটাই শিক্ষা পাই। আমি আর দীর্ঘ করছি না, সর্বশেষ স্টোরি যেটা বলা হচ্ছে যুলকারনাইন, সেটা আপনারা পড়ে নেবেন। এবং একটা কথা শুধু এখান থেকে বলি, মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন। যুলকারনাইন সারা দুনিয়ার বাচ্চাই পেয়েও তিনি বলছেন না যেটা আমার কারণে হয়েছে, আমার জ্ঞান আছে, আমার ডিগ্রি আছে, আমার যোগ্যতা আছে, না। তিনি বলছে যে মা মাক্কান্নি ফিহি রব্বি, এই যে ক্ষমতা, এই যে মানে কিংডম, পুরো ওয়ার্ল্ডের কিংডম, সেটা আমার নিজের কারণে নয়। মা মাক্কান্নি ফিহি রব্বি, সেটা আমার রব আমাকে দিয়েছেন। তো ক্ষমতা পাওয়ার পরেও আমি যদি আমার ঘরের গার্ডিয়ান হই, আমি যদি আমার মসজিদের জিম্মাদার হই, আমি যদি আমার মাদ্রাসার জিম্মাদার হই, আমি যদি আমার সংস্থার জিম্মাদার হই, আমি মনে রাখবো এই জিম্মাদারি, এই দায়িত্ব আমার কাছে এসেছে আমি যোগ্য হওয়ার কারণে এটা নয়, বরং আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং সেটাকে আমি সদ্ব্যবহার করব। সেই দায়িত্বের, সেই রেসপন্সিবিলিটি যেটা আছে, সেটা আমি দায়িত্ব সহকারে এবং আমানত সহকারে আমি সেটা পালন করবার চেষ্টা করব। এই ছিল আজকের কতগুলো মেসেজ। এখানে আমার উস্তাদ আছেন, আপনারা মুরব্বিয়ান কেরাম এখানে আছেন, আপনাদের সামনে দীর্ঘ কথা বলার ইচ্ছা ছিল না।
আমি এই সংক্ষিপ্ত কথাগুলো কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।